ओम संबल ग्रहे मुखिया सहे महात्मा नहे नाता का प्रात्मास्ति युगे युगे महा एकोपासी श्रावुतंत्र एकम रूप्यम कृत्यम दिराओ। बोले आने वाले जमाने में फ्यूचर टेंसे বহু বহু বছর পরে দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আসবেন, ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ মানুষ তার দিকে ফলো, ওই ব্যক্তিকে ফলো করবে, ওর হাতে কলেমা পড়ে মুসলমান হবে। ওই ব্যক্তি হবে রহমতুল লিল দয়ালু মেহেরবান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেদের মধ্যে বলা হচ্ছে বাবা মক্কা নগরে আসবে সম্বল গ্রহে মুখিয়া শাহে সম্বল গ্রহ, ওই দেশের মধ্যে আসবে, ওই জায়গার মধ্যে আসবে যেই দেশটার চতুর্দিকে পানি হবে। সারা বিশ্বের আপনি আজকে ভূগোল খুলে দেখুন না কেন, আপনি তুরস্ক চলে যান, ফ্রান্স চলে যান, জার্মান চলে যান, রাশিয়া চলে যান না কেন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, আমেরিকা, কোন দেশের চতুর্দিকে পানি পাওয়া যাবে না। একটাই মাত্র দেশ যেটাকে বলা হয় সৌদি আরবিয়া, ওই মক্কা নগরে, ওই দেশের মধ্যে বিশ্বনবী আবার বসেছেন। আজকের ভূগোল বলে ওই দেশের চতুর্দিকে আপনি পানি পেয়ে যাবে। ওটাই বেদের ভাষায় বলে ওই নবী যেই দেশের মধ্যে আসবে ওই দেশটার চতুর্দিকে পানি থাকবে। মক্কা নগরে আসবে, মক্কার কথা বলা হয়েছে, আমান ও চেনের শহরে আসবে, যেই শহরটা হবে আমান ও চেনের শান্তির শহর। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে ওয়া হাযাল বালাদিল আমিন, ওই আপনি ওই শহরের মধ্যে যাবেন, ওই শহরের মধ্যে বিশ্ব নবীকে পাঠানো হবে, যেই শহরটা হবে শান্তির শহর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি, তো কেমন ভালোবাসা, কাকে বলে ভালোবাসা? আল্লাহ বলে যে আমাকে পেতে চাও আগে তোমরা নবীকে ফলো করো। কিভাবে ফলো করবেন? কে ফলো করেছে? হে আমার যুবক ভাইরা শোনো, একজন বিখ্যাত খেলার প্লেয়ার, ফুটবলার, যার নাম হলো মেসুত ওয়াজিল। বেরাদার মুসলমান ও আমার যুবক ভাইয়েরা শোনো, মানিকেরা শোনো শোনো, যেই প্লেয়ারটার নাম হলো মেসুত ওয়াজিল, সে হলো জার্মান টিমের হয়ে খেলে, বিশাল বড় মাপের প্লেয়ার, বিশাল বড় খুব সুন্দর ফুটবল খেলে মেসুত ওয়াজিল। রমজান মাসের মধ্যে একটি খেলা পড়ে গেছে, রমজান মাসের মধ্যে ফুটবল খেলা পড়ে গেছে অন্য দেশের সঙ্গে। এবার কোচ তাকে বলে ও মেসুত ওয়াজিল, তোমাকে কিন্তু এই রমজান মাসের খেলার টিম থেকে বাদ করা হবে। বলে কেন? বলে আমরা জানি তুমি তো বড় ধর্ম পালন করো, তুমি তো বড় ধর্ম মান্য, তুমি তো বড় ধর্মকে মান্যতা দাও, তুমি তো ধর্মের সম্মান করো। ও ওয়াজিল শোনো শোনো, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই ম্যাচটা খেলতে হবে না। বলে কেন? বলে আমরা জানি তুমি তো আবার কি করবা, রমজান মাসে রোজা রাখবা। বলুন সুবহানাল্লাহ। বড় ফুটবলার মেসুত ওয়াজিল। যুব সমাজ শুনো ভাইয়েরা, কাকে তোমরা বন্ধু বানাচ্ছ, কাকে ফলো করতেছো? ওই মেসুত ওয়াজিল, যখন মেসুত ওয়াজিলকে বলা হলো, মেসুত ওয়াজিল বলে কোচ আমি ওই ম্যাচটা খেলতে রাজি আছি, আই এম এবল টু প্লে দিস ম্যাচ, আমি ওই ম্যাচটা খেলতে সক্ষম, আমি ওই ম্যাচটা খেলতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। বলে মেসুত ওয়াজিল বলে কোচ আমাকে ওই ম্যাচ থেকে বাদ দিবেন না। এবার কোচ বলে ও ওয়াজিল শোনো শোনো, তাহলে তোমাকে রোজা বাদ দিতে হবে, তাহলে তোমাকে রোজা বাদ দিতে হবে। এবার ওয়াজিল বলে আমার যদি জান চলে যায়, আমার শরীর যতক্ষণ পর্যন্ত রূহ রয়েছে, রক্ত মাংস রয়েছে, আমি রোজা বাদ দিতে পারবো না। বলে তাহলে খেলবে কি করে? বলে আমাকে একটা চান্স দিন, আমি রোজাও রাখবো এবং 90 মিনিট ফুটবলও খেলবো। এবার কোচ কিন্তু একটা চান্স দিয়েছে, যেহেতু বড় মাপের প্লেয়ার মেসুত ওয়াজিলকে দেখা যায় 90 মিনিট রোজা রাখার পরেও যেমন আগে খেলছিল তার থেকে ভালো খেলা খেলে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখনই আসে রোজা মনে হয় চলে আসিল বোঝা, ঠিক না? নাই বলে যদি আসে রোজা তো তখন কি হয় যে পেটের মধ্যে গ্যাসটা একটু বেশি হয়ে যায়। বলে মৌলভী সাহেব পেটে খুব গ্যাসের সমস্যা, রোজা কি করে রাখবো, পেট ব্যথা, পেট জ্বালা, যন্ত্রণা,
এ মুসলমান শোনো, মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, অন্ধকার কবরে আপনার কেউ সঙ্গের সাথে হবে না। ও আমার যুব সমাজ শোনো, একজন যুবকের কথা বলি। ওই যুবক কেমন ছিল? ও আমার মা বোনেরা, আপনাদের সন্তানকে এমতো শিক্ষা দিবেন, আপনার সন্তান যেন আপনারই কথা মতো চলে, আপনার সমাজের যেন মুখ উজ্জ্বল করতে পারে। আমরা শিক্ষার দিকে কেন এগোতে পারছি না? আমরা কেন পিছিয়ে যাচ্ছি? কিভাবে নেক সন্তান হবে? আজকে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই বাবা কি বলে, এখন তো সুবিধা হয়ে গেছে বাবাজিরা, যে ছোট্ট সন্তান যদি কান্না করে আর সমস্যা নাই, বলে বড় একটা মোবাইল দিয়ে দাও 3-4 কিলো ওজনের, আর কিন্তু বাচ্চা কান্না করবে না। এবার কিন্তু মাও সুবিধা পেয়েছে, মা টিভিতে ব্যস্ত আর ছোট বাচ্চা মোবাইলে ব্যস্ত, বলে বাচ্চাটাও কান্না করবে না, সমস্যা নাই। আর বাচ্চা কান্না করলে তো শাশুড়ি বকা দিবে, বলে বকা দিবে, কান্না করছে তাড়াতাড়ি এনে 4-5 কিলো ওজনের একটা মোবাইল ছোট বাচ্চাকে দিয়ে দাও, আর এরা টিভিতে ব্যস্ত। তোমাদেরকে বলিনি মা বোনেরা, কারণ তোরা তো ভাগ্যপতি, তোরা তো এত ভালো যে রাত্রিবেলা টিভির সিরিয়াল ছেড়ে এই জায়গার মধ্যে বসে রয়েছো। মা, তোমাদের আল্লাহ অবশ্যই এর দান অবশ্যই দিবে, এর ফলাফল আপনাদের অবশ্যই দেবে। কি বলছিলাম বাবাজিরা, ছোট্ট বাচ্চাকে আমরা শিক্ষা দিই মা বোনেরা, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, এই মতো শিক্ষা দিই। না না মুসলমান মা বোনেরা, শোনো শোনো, ইসলামের শিক্ষা তো এই হওয়া দরকার ছিল। ভোর হলো দোর খোলো মসজিদে চলো, ভোর হলো দোর খোলো মসজিদে চলো, খোদার ডাকে সারা দিয়ে জীবন করি আলো। ওগো ভোর হলো দোর খোলো মসজিদে চলো, খোদার ডাকে সারা দিয়ে জীবন করি আলো। নামাজ কাজা করব না, অসৎ পথে চলব না, ওগো তাস জুয়া খেলব না, দিনের নবী রাস্তা দিয়ে লাইন ধরে চলো। ভোর হলো দোর খোলো মসজিদে চলো, খোদার ডাকে সারা দিয়ে মনের কথা বলো। আল্লাহ বলে, বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় চলে যায়, যখন তার মস্তককে নিচু করে দেয়, যখন তার মাথাকে সে ঝুঁকিয়ে দেয়, সেজদায় গিয়ে যখন কোন বান্দা আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ, বান্দারে শোন শোন, আমি যখন তোমায় তৈরি করেছিলাম, আমি যখন মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 2 নাম্বার সূরা, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 30 এর মধ্যে বলেন, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন বাবা যে আমি দুনিয়ার মধ্যে মানব জাতিকে আমি তৈরি করতে চলেছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে যে আমি যখন দুনিয়াতে মানব জাতিকে তৈরি করতে চলেছি, আমি ফেরেশতাদেরকে বললাম, লিল মালাইকাতি, আমি বললাম ফেরেশতাদেরকে আমি দুনিয়াতে মানব জাতি তৈরি করতে চলেছি। এবার ফেরেশতারা কি বলেছিল বাবা? বলে আ তাজআলু ফিল আরদি খলিফাতান, আপনি কি ওই মানুষদের সম্পর্কে বলতেছেন আল্লাহ, যেই মানুষেরা দুনিয়াতে গিয়ে ভাই ভাইতে গন্ডগোল করবে, যেই মানুষেরা দুনিয়াতে গিয়ে নোংরা কাজে ব্যস্ত হয়ে যাবে, যেই মানুষেরা দুনিয়াতে গিয়ে তোমায় ভুলে যাবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমি যে মানব জাতিকে তৈরি করতে চলেছি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করে বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আজকে যখন আপনারা এখান থেকে চলে যাবেন, একটা জিনিস কি আপনারা জানেন যে আপনারাও সিসি ক্যামেরার নজরদারিতে আছেন। আপনি দেখবেন যে দুনিয়ার মধ্যে কোনো ভিআইপি জায়গাতে, সিক্রেট জায়গাতে
কোন আপনার স্বর্ণকারের দোকানে যাবেন তো সিসি ক্যামেরা লাগানো রয়েছে, বড় শপিং মলে যাবেন তো সিসি ক্যামেরা লাগানো রয়েছে, আর লেখা রয়েছে আপনি এখন সিসি ক্যামেরার নজরদারিতে আছেন। এই জায়গার মধ্যে মুসলমান সৌভাগ্যবান মা বোনেরা, আপনারাও হচ্ছে সিসি ক্যামেরার নজরদারিতে আছেন, কিন্তু ওই ক্যামেরাটা হলো কুদরতি ক্যামেরা। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যেই জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রশংসা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায় এবং এই সমস্তগুলি তারা নোট করে নেবে। কোন বান্দা এই রাত্রি বেলা ওখানে বসেছিল, কে তাসবিহ পাঠ করেছিল, দরুদ পড়েছিল, সুবহানাল্লাহ বলেছিল। রোজ হাসরের ময়দানে ওই কঠিন দিনে আপনার যখন নেকি এবং হচ্ছে আপনার গুনাহগুলিকে পাল্লায় চাপানো হবে, একদিকে নেকি হবে, একদিকে গুনাহ হবে, তখন আপনার নেকিগুলি বলবে, আল্লাহ এই বান্দা তো ওই রাত্রি বেলা হ্যাঁ জানি এই বান্দা গুনাহ করেছে, হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলেছে, এই বান্দা খারাপ কাজ করেছে, কিন্তু আল্লাহ ওই ঠান্ডার দিনে ওই বান্দা তোমার ওই জালসার মধ্যে বসেছিল, বড় কষ্ট করে ওই জায়গাতে রাত্রি কাটিয়েছিল। আল্লাহ বলবে ঠিক আছে ফেরেশতা তোমরা সাক্ষী দিচ্ছ, যাও তোমার সাক্ষীর বাদৌলতে আমি আমার বান্দার গুনাহগুলিকে কম করে দিলাম এবং নেকির পাল্লাটা ভারী করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা কোথায় ছিলাম বাবারা? একজন যুবক, এই ভারতবর্ষের সারজমিনের একজন যুবক, একদিন হযরতে উসমানে হারুনি একজন বিখ্যাত আল্লাহর ওলি কি করলেন যে এশার নামাজের সময়, এশার নামাজটা শেষ করার পরে বাবা হযরতে উসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি বললেন, ওই নামাজীদেরকে বললেন, ও নামাজীরা শোনো শোনো, যে আগামীকাল সকালবেলা যে আমার সঙ্গে ফজরের নামাজ আদায় করবে, যারা ফজরের নামাজ জামাতের সহিত আগামীকাল সকালবেলা আদায় করবে আজকে ফজরের সময়, তাদের জন্য খুশ খবর আছে, তাদের জন্য ভালো একটি সংবাদ রয়েছে। যেই বান্দারা জামাতের সহিত সকালবেলা ফজরের নামাজটা আদায় করবে একবার শুধুমাত্র আগামীকালের নামাজটা, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কি করবে? আল্লাহ তাকে জান্নাত দান করবে। কিন্তু একটা সমস্যা আছে, যে আমি যে তোমাদেরকে এই যে গোপন মেসেজটা দিলাম, হযরতে উসমানে হারুনি বলতেছেন তোমরা কিন্তু এই সংবাদটা কাউকে বলবে না। যে বলে দিবে সে জান্নাত পাবে না, যে আসবে তারা আবার পেয়ে যাবে। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরাও, ও আমার যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা, শোনো শোনো, এবার রাত্রি ঘনিয়ে এলো। রাত্রি বেলা সবাই খুশি মনে ঘুমোতে গেল, বলে আল্লাহ বড় গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, একবার যদি নামাজ পড়ি তাহলেই গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ জান্নাত দেবে। সবাই কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে বাবা। সবাই ঘুমানোর পরে পরে সকাল হলেই নামাজটা পড়তে হবে। নামাজের সংখ্যা খুবই কম, যেমন আমাদেরও এলাকায় দেখা যায় যে 5 ওয়াক্তের নামাজি, যেমন শুক্রবারে কি দেখতে পাবেন, শুক্রবারে যারা আসলেই নামাজ পড়ে তারাই জায়গা পায় না, ঠিক কি না? শুক্রবারে এত ভিড়, আর যদি বের আসে খালি ক্ষীর, তে আরো গন্ডগোল। শুক্রবারে নামাজির জায়গা নাই, কিন্তু 5 ওয়াক্তে সকালবেলা নামাজি পাওয়া যায় না। হযরতে উসমানে হারুনি সংবাদ দিয়ে দিয়েছেন, বাবারাও ও মা বোনেরা শোনো, তোমাদের মতো মায়েদের গর্ভ থেকে ওই সন্তানের জন্ম হয়েছিল। এবার যখন সকাল হয়ে গেল, মসজিদ মুয়াজ্জিনের যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আওয়াজ দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজীরা জেগে যাও, তোমাদের নিদ্রা অপেক্ষা নামাজ অতি উত্তম, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলো। হাইয়া আলাস সালাহ, এসো সফলতার দিকে, এসো কামিয়াবির দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। বেরাদার মুসলমান বাবারা, এবার যখন সকালবেলা নামাজের সময় হয়ে গেল, হযরতে উসমানে হারুনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এবার সালাম ফিরানোর পরে দেখতে পাওয়া যায় ডান দিকে মসজিদ ভর্তি হয়ে গেছে, বাম দিকে মসজিদ ভর্তি হয়ে গেছে, বাইরে অবধি বারান্দা ফুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ব্যাপার কি? যেই জায়গায় নামাজি হতো হাইয়েস্ট হতো 10 থেকে 15 জন কিংবা 16 জন, আজকে মসজিদ ভরে গেছে মানে। এবার কিন্তু নামাজ শেষ হওয়ার পরে একজন করে জিজ্ঞাসা করে,
বলে তোমাকে তো কোনোদিন মসজিদের ধারের পাশেও দেখিনি, আজকে তুমি আবার নামাজ পড়তে এসেছো। বলে হুজুর আমরা একটা সংবাদ পেয়েছি, খুশির সংবাদ। বলে কি সংবাদ পেয়েছো? বলে আজকে নাকি যে নামাজ পড়বে জামাতের সহিত সে জান্নাতি। বলে এই খবর পেয়েছো? আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার ব্যাপারটা কি? তোমাকে তো কোনোদিন মসজিদের ধারের পাশেও দেখিনি। বলে হুজুর খবর পেয়েছি যে সকালবেলা নামাজ পড়বে সেই নাকি জান্নাতি। এবার হযরতে উসমান হারুনি বাবা জিজ্ঞাসা করলেন এই খবরটা তোমরা মানুষদেরকে কে দিয়েছো? কেউ কিন্তু হাত তোলে না, কেউ কিছু বলে না। এবার হযরতে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই যে গতকাল রাত্রিবেলা এশার নামাজের সময় যেই কয়েকটা নামাজি ব্যক্তি ছিল তাদের এক একজন করে জিজ্ঞাসা করতে আছে। বলে ভাই তুমি কি এই খবরটা মানুষদেরকে দিয়েছো? বলে না হুজুর আমি দিইনি। আমি আবার দিই না কি, আমি আমারটা নিয়ে ব্যস্ত যে আমি পড়লেই জান্নাত পাবো। এবার দ্বিতীয় জনকে বলে তুমি কি বলেছো? মাথা খারাপ। আমি এবার বলি আমাদের মুসলমান তো বুঝতে পারছেন বাবা, যদি কোথাও কোনো জিনিস ফ্রি পাওয়া যায় বলে আগে আমি নিয়ে নি, বাঁচলে পরে বলবো। এরকম করতে করতে কিন্তু 15 জনকে জিজ্ঞাসা করা হয়ে গেছে, কেউ বলতে পারছে না। বলে হুজুর আমি বলিনি, আমি কাউকে খবর দিইনি। এবার হযরতে ওসমান হারুনি চিন্তা করলেন একজন যুবক যে সব সময় নামাজের জন্য আগে চলে আসে, সামনের সারিতে বসে ওই যুবককে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই যুবকটা কোথায়? যেই যুবকটা সব সময় সময়ের আগে চলে আসে, আজান বলেই সে মসজিদে চলে আসে, ওই যুবককে দেখতে পাওয়া যায় না। বেরাদার মুসলমান খোঁজার পরে দেখতে পাওয়া যায় ওই যুবকটা সকালবেলা মসজিদে জায়গা পায়নি। মসজিদের একটি লাস্ট কোণার মধ্যে বারান্দার মধ্যে সে বসে নামাজ পড়তেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও জায়গা পায়নি, লাস্ট একটা কোণায় গিয়ে সে বসে আছে নামাজ পড়তেছি। এবার যখন হযরতে উসমান হারুনি জিজ্ঞাসা করলেন এই যুবক শোনো, এদের সবাইকে জিজ্ঞাসা করা হয়ে গেছে তুমি কি এই খবরটা মানুষদেরকে দিয়েছো? এই কথা যেমনি বলেছে বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে, আর কিছুই বলতে পারছে না, একবারে সাইলেন্ট হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। বলে তুমি কি বলেছো বাবা? তুমি কি মানুষদেরকে বলেছো? আর এত মানুষকে তুমি কি করে এক জায়গায় করলে, তুমি বলেছো? বলে হুজুর আমাকে ক্ষমা করে দিয়েন, আমি এই খবরটা মানুষদেরকে দিয়েছি। বলে তোমাকে না বলেছিলাম এই খবরটা যে মানুষকে দিবে সে জান্নাত পাবে না, তোমাকে ভয় লাগেনি? বলে হুজুর আমি এই কথা চিন্তা করিনি, আমি চিন্তা করেছিলাম হুজুর আমার বাড়ির পাশের মানুষটা সে তো নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আমার পাশের বাড়ির মানুষটা সে কত গুনাহ করেছে, আল্লাহু আকবার কাবীরা। ওই যুবকের কথা শুনুন বাবা, ওই যুবকটা বলতে আছে হুজুর আমি আমার কথা চিন্তা করিনি, আমার বংশ খানদানের কথা চিন্তা করিনি, আমি এশা নামাজ পড়ে যাওয়ার পরে রাত্রি বেলা প্রত্যেকটা বাড়ির মধ্যে গিয়েছি, দরওয়াজার মধ্যে নক করেছি, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমাকে সারা জীবন নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে না, শোনো শোনো বান্দা শোনো শোনো, হুজুর একটা সুসংবাদ দিয়েছি, সকালবেলা যে ফজরের নামাজ পড়বে সে জান্নাতি। এই মতো বলার জন্য হুজুর কত বাড়িতে রাত্রিবেলা পৌঁছেছি, মানুষেরা আমায় গালাগাল করেছে, আমায় প্রথমে মারতে চেয়েছে, যখন দরওয়াজার মধ্যে নক করেছি হুজুর আমাকে মানুষেরা মারতে চেয়েছে, আমাকে গালাগাল দিয়েছে, তবু আমি রাত্রিবেলা ছুটে গিয়ে আমার পায়ের মধ্যে ছালা পড়ে গেছে, তবু মানুষের দরবারে গিয়ে আমি এই সুন্দর মেসেজ খানা দিয়েছি, আমি যদি জান্নাত নাও পাই, যদি আমার এই কথার জন্য হাজার মানুষ জান্নাতি হয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ।